আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, দ্য লাইট অব ইসলামে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা প্রত্যেক মানুষের জীবনের সবচেয়ে সত্য, সবচেয়ে নিশ্চিত এবং সবচেয়ে ভয়াবহ বাস্তবতা: মৃত্যু এবং মৃত্যুর পর মানুষের অবস্থা। এই পৃথিবীর সমস্ত মানুষ, রাজা হোক বা ভিখারি, শক্তিশালী হোক বা দুর্বল, সকলের জন্যই মৃত্যু অবধারিত। কেউই মৃত্যু থেকে পালাতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সূরা আল ইমরান আয়াত 185। এই আয়াত শুনে একজন মুমিনের অন্তর কেঁপে ওঠে, কারণ মৃত্যু মানে শেষ নয়, বরং প্রকৃত জীবনের সূচনা। যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন ফেরেশতারা ফের নেমে আসে, কিন্তু তারা দুই ধরনের হন। একদল রহমতের ফেরেশতা, আরেক দল আযাবের ফেরেশতা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যাদের জান্নাতের সুসংবাদ আছে, ফেরেশতারা তাদের কাছে আসবে এবং বলবে, ভয় করো না, দুঃখ করো না, আর তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। সূরা হামিম আশ-সাজদা আয়াত 30। অন্যদিকে কাফের ও জালিমদের মৃত্যু হবে কঠিন ও ভয়ানক। যদি তুমি দেখো, যখন ফেরেশতারা কাফেরদের আত্মা কবজ করবে, তারা তাদের মুখ ও তাদের পেছনে আঘাত করবে এবং বলবে, বের করো তোমাদের আত্মা। সূরা আল আনফাল আয়াত 50। সেই মুহূর্তে তাদের চোখ বিস্ফোরিত হয়, মুখ শুকিয়ে যায় আর ভয়ঙ্কর যন্ত্রণা অনুভব করে, কারণ তাদের দেখা যায় এমন সব ভয়ঙ্কর জিনিস যা জীবিত অবস্থায় মানুষ দেখতে পায় না। মুমিনের আত্মা নরম, সুগন্ধি, আরামদায়ক অবস্থায় বের হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের আত্মা শরীর থেকে বের হয় যেমন পানির ফোঁটা কলসির মুখ থেকে বের হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2872। কাফের ও পাপীর আত্মা যন্ত্রণা, কষ্ট ও ছিঁড়ে বের হয়। হাদিসে রয়েছে, কাফেরের আত্মা শরীর থেকে বের হয় যেমন একটি কাঁটাযুক্ত লোহার শিক একটি ভিজে উলের ভিতর দিয়ে টেনে বের করলে হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 4454। কবরের জীবন। মৃত মানুষকে কবরে নেওয়া হয়, দাফনের পর সবাই চলে যায়, কিন্তু মৃত ব্যক্তি সবকিছু শুনতে ও বুঝতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ চলে যাওয়ার শব্দ মৃত ব্যক্তি শুনতে পায়। সহিহ বুখারী হাদিস 1338। মুনকার ও নাকির, দুই ভয়ঙ্কর ফেরেশতা এসে প্রশ্ন করবে, তোমার রব কে? তোমার দ্বীন কি? তোমার নবী কে? মুমিনের উত্তর হবে, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তার কবর থেকে জান্নাতের সুবাস আসতে থাকবে এবং কবর 70 হাত প্রশস্ত হবে। অন্যদিকে কাফেরের উত্তর হবে, আমি জানি না। তখন সে ভয়ঙ্কর আযাবে নিমজ্জিত হবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার কবর এমন চাপ দেবে যে তার পাঁজর পরস্পর ঢুকে যাবে। তিরমিজি হাদিস নাম্বার 1071। কিয়ামত ও পুনরুত্থান। একদিন আল্লাহ আবার সব মানুষকে উঠিয়ে নেবেন। কুরআনে আল্লাহ বলেন, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন হঠাৎ তারা কবর থেকে উঠে দাঁড়াবে। সূরা ইয়াসিন আয়াত 51। সেদিন কেউ কারো দিকে তাকাবে না, মা তার সন্তানকে ভুলে যাবে। মানুষ বলবে, আজ আমার কি হবে? আল্লাহ বলেন, সেদিন মানুষ বলবে, আমি যদি কেবলমাত্র নিজের জন্য প্রস্তুত করে রাখতাম। সূরা আল ফজর আয়াত 24। মানুষের সমস্ত কাজ, এমনকি একটি ধূলিকণার সমান কাজও ওজন করা হবে। আল্লাহ বলেন, যে কণার সমান সৎকর্ম করবে তা সে দেখবে, আর যে কণার সমান মন্দ কাজ করবে সেটাও সে দেখবে। সূরা জিলজাল আয়াত 7 থেকে 8। সিরাতের সেতু। জাহান্নামের উপর একটি সেতু থাকবে যা চুলের থেকেও সূক্ষ্ম আর তলোয়ার থেকেও ধারালো। হাদিসে রয়েছে, মানুষ তাদের আমলের উপর ভিত্তি করে সিরাত পার হবে। কেউ চোখের পলকে, কেউ বাতাসের গতিতে, কেউ দৌড়ে, আর কেউ
হামাগুড়ি দিয়ে। সহিহ মুসলিম হাদিস 183। মুমিনরা বিশাল পুরস্কার পাবে। আল্লাহ বলেন, কেউ জানে না তাদের জন্য কি লুকিয়ে রাখা হয়েছে। চোখ জুড়ানো নেয়ামত। সূরা আশ-শাজদা আয়াত 17। অন্যদিকে জাহান্নামে রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ বলেন, তারা চিৎকার করবে, হে রব, আমাদের এখান থেকে বের করুন। কিন্তু বলা হবে, আজকের দিনে তোমরা অপমান ভোগ করবে। সূরা আল মুমিনুন আয়াত 106 থেকে 107। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যুর পরের জীবন বাস্তব। আজ আমরা স্বাধীন, কিন্তু কবর আমাদের জন্য প্রস্তুত। আজ আমরা সময় নষ্ট করছি, কিন্তু কাল সময় আমাদের শেষ করে দেবে। আজ আমরা পাপ করছি, কিন্তু কাল সেই পাপ আমাদের চরম মূল্য দিতে বাধ্য করবে। তাই আজই তাওবা করি, আজই নামাজে ফিরে যাই, আজই পবিত্র জীবন শুরু করি। আল্লাহ বলেন, তোমরা সকলে আল্লাহর কাছে তাওবা করো, যেন তোমরা সফল হও। সূরা নূর আয়াত 31। প্রিয় ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কল্যাণের দিকে মানুষকে আহ্বান করে, তার জন্য থাকবে সেই কাজকারীর সমান প্রতিদান। সহিহ মুসলিম হাদিস 1893। তিনি আরও বলেছেন, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। সহিহ বুখারী হাদিস 3461। তাই আসুন আমরা সবাই মিলিয়ে হিদায়াতের এই আলো ছড়িয়ে দিই। আপনার একটি শেয়ার, একটি লাইক, একটি সাবস্ক্রাইব কারো জীবনের পরিবর্তনের দরজা হয়ে যেতে পারে। আর আপনি পেয়ে যাবেন সেই সওয়াব যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং অনুরোধ করছি, দ্য লাইট অফ ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের মাঝে। কল্যাণ ছড়িয়ে দিন, সওয়াব অর্জন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।